এই মুহূর্তে সবথেকে বড় খবর, হুমায়ুন কবিরের বাড়ি ঘেরাও করে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। জানা যায় হুমায়ুন কবিরের সিকিউরিটির গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে। এমনই অভিযোগের ভিত্তিতে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন হুমায়ুন কবিরের সিকিউরিটি। সেই অভিযোগের ভিত্তিতে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ হুমায়ুন কবিরের ছেলেকে গ্রেপ্তার করে শক্তিপুর থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে হুমায়ুন কবির শক্তিপুর থানায় পৌঁছায়। এ নিয়ে হুমায়ুন কবির কি জানালেন শুনুন। আজকে একজন কালাম সে কাঁদি বাড়ি আজকে এসছে 8টার সময় রিপোর্ট করেছে। আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম। প্রচুর বীরভূম, নদিয়া, মেদিনীপুর থেকে লোক এসেছিল অত সকালে, তাদের সঙ্গে কথা বলছিলাম। ইন দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি 10 মিনিট তোমার সঙ্গে কথা বলবো, তুমি তো বেরিয়ে যাবো। আলা হ্যাঁ। তারপরে ও আমার ঘরে ঢুকেছে, আমি আর আমার ছেলে ছিলাম। ইন দি টাইম এই জুম্মা খান, এই জঙ্গিপুরে বাড়ি, প্রতি মাসে 8 দিন করে বাড়ি যায়। ও আজকে এসছে, আর ও সঙ্গে সঙ্গে বলা নাই কওয়া নাই, ও আমার 100 মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে, সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে। একজন আমার বাড়িতে থাকে নিচে, আর বাকিরা ওখানে থাকে, ড্রাইভার ওখানে থাকে। কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে। কালকে মেদিনীপুর থেকে 3-4 জন এসছে, করিমপুর থেকে 3-4 জন এসছে। ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে, তাদেরকে থাকতে দিয়েছি। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গেছে। ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাবো। আলাম আজকে বাড়ি যাওয়া হবে না, বাইরে যাও। যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না, মানে অধিকারে হয়ে গেছে আর কি। একটা সিকিউরিটি ডিউটি করছে, আমি বলছি বাইরে যাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে, কেন বাড়ি যাব না। আলাম এই ভদ্রভাবে বলছি তুমি বাইরে যাও। তারপরেও সে শুনতে চাইছে না, তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা, দীর্ঘদিন সিপিএম এর মোকাবেলা করে এসছি, আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। এসব আমি ভয়ও পাই না, কাউকে ভয় দেখাতেও চাই না, আমি কোনো ভয়ও পাই না। হুমায়ুন তো ছেলেকে তো এখনো পুলিশ আটক বলছে, ও কি অ্যারেস্ট করবে বা এরকম কিছু কি আপনি সেটা পুলিশের, আপনি ওয়েট করুন, কিছুক্ষণ পরে জানতে পারবেন যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলেবল সেকশন। তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে। একজন লয়ার আসবে, তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে। তাহলে কি বৃহস্পতিবার আপনার এই মানে যদি মানে বেলেবল সেকশনে যদি না,